মুর্শিদাবাদের রানীনগরে নৌকাডুবি, পদ্মার শাখা নদীতে নৌকা উল্টে গিয়ে দুর্ঘটনা। প্রায় ৩৫ জন যাত্রী নিয়ে ডুবে যায় নৌকাটি। ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে বেশ কয়েকজনকে। নিখোঁজদের সন্ধানে এখনো পর্যন্ত চলছে তল্লাশি। সেই ছবি দেখাচ্ছে আপনাদেরকে। তল্লাশি এখনো পর্যন্ত জারি রয়েছে মুর্শিদাবাদের রানীনগরে। সেখানে নৌকা ডুবির মতন ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। পদ্মার শাখা নদীতে সেখানে নৌকা উল্টে গিয়ে বড় সড় দুর্ঘটনা। প্রায় ৩৫ জন যাত্রী ছিলেন সেই নৌকাতে, যেই নৌকা ডুবি হয়েছে। একেবারে ৩৫ জন যাত্রী নিয়ে ডুবে যায় নৌকাটি। তারপর সে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়। ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে বেশ কয়েকজন, কিন্তু বাকিদের খোঁজে, বাকি নিখোঁজদের খোঁজে এখনো তল্লাশি অভিযান জারি রয়েছে। চলছে তাদের তল্লাশি। এই ছবি দেখতে পাচ্ছেন আপনারা মুর্শিদাবাদের রানীনগরে পদ্মার শাখা নদীতে, সেখানে নৌকা উল্টে গিয়ে বড় সড় দুর্ঘটনা। প্রায় ৩৫ জন যাত্রী ছিলেন নৌকাটিতে, যে নৌকাটি উল্টে যায় এই পদ্মার শাখা নদীতে। তারপর তড়িঘড়ি অনেকেই উদ্ধার কাজে নেমে পড়েন। যাদের নজরে আসে বিষয়টি, বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। আরো বিস্তারিত জানবো, ইন্দ্রাশিস রয়েছেন আমাদের সঙ্গে। ইন্দ্রাশিস, একেবারে দেখো যে এই যে মুর্শিদাবাদের রানীনগর এবং সেই রানীনগরেই কিন্তু এই নৌকাডুবির ঘটনা ঘটেছে, যেটা স্থানীয় সূত্রে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি যে চাষের কাজ ছেড়ে যখন বাড়ি ফিরছিলেন কৃষকেরা, সেই সময়তেই এই নৌকাতে প্রায় ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিল এবং পদ্মার যে শাখা নদী, সেই শাখা নদীর ওপর দিয়ে নৌকাটি আসছিল এবং সেই সময়তে প্রবল জলের স্রোত, সেই জলের স্রোতেই কিন্তু নৌকা একেবারে বেসামাল হয়ে পড়ে এবং নৌকা ডুবে যায় এবং ৩০ থেকে ৩৫ জন যে যাত্রীরা ছিল তার প্রত্যেকেই ডুবে গিয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনকে উদ্ধার করা হলেও এখনো বেশ কয়েকজন তারা কিন্তু নিখোঁজ রয়েছে। তাদের খুঁজে কিন্তু সেখানকার যারা স্থানীয় পুলিশ প্রশাসন আধিকারিকেরা রয়েছে সেখানে পৌঁছেছে। ডিজাস্টার ম্যানেজমেন্টকে খবর দেওয়া হয়েছে, তারা ঘটনাস্থলে পৌঁছে যারা ডুবেছে তাদেরকে সেখান থেকে খুঁজে বের করার প্রক্রিয়া, তাদেরকে উদ্ধারের চেষ্টা কিন্তু এখনো পর্যন্ত করা হচ্ছে। তবে স্বাভাবিকভাবে সাত সকালে রানীনগরে এই যে পদ্মার শাখা নদীতে যেভাবে নৌকাডুবি ঘটনা ঘটলো, তাতে কিন্তু গোটা এলাকায় এই মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়েছে। যাদের পরিবারের লোকজন এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে, তাদের পরিবারের মধ্যে একটা উৎকণ্ঠা কাজ করছে। তারা যেটা বলছেন যে হঠাৎ করে এইভাবে নৌকা ডুবি এবং এই যে পদ্মার যে শাখা নদীতে এইভাবে জলের স্রোত বেড়ে যাওয়ার পরে যেভাবে নৌকা ডুবির ঘটনা ঘটেছে সেটা তারা আশা করতে পারেননি। সেই কারণেই কিন্তু এই যে প্রবল জলের স্রোতের কারণেই মূলত এই নৌকাডুবির ঘটনা ঘটেছে বলে এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে আমরা জানতে পারছি। এলাকায় বিরাট পুলিশ বাহিনী পৌঁছেছে, উদ্ধারের প্রক্রিয়া শুরু হয়েছে। স্থানীয় যারা মানুষজন রয়েছেন তারাও কিন্তু এই মুহূর্তে নদীতে নেমে গিয়ে উদ্ধারের প্রক্রিয়া তারা শুরু করেছেন। খবর দেওয়া হয়েছে তারা এই যে বড় সড় একটা দুর্ঘটনা ঘটলো, সভাপতি প্রত্যেকে এই নিয়ে কিন্তু এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখনো পর্যন্ত উদ্ধার কাজটা জারি রয়েছে। নিখোঁজদের সন্ধানে চলছে তল্লাশি। নজর রাখো সেদিকে। ধন্যবাদ তোমাকে ইন্দ্রাশিস।